দেখা দি, তুই সারা জীবনে যা যখন করতে চেয়েছিস আমি কোনোটাতে বাধা দিইনি, আমি সবসময় তোকে সাপোর্ট করেছি, কিন্তু আজকে তুই এটা কি করলি? অনেক হঠাৎ করে বাড়ির মধ্যে নিয়ে চলে এলি। আমাদের একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলি না? তুই একটা ডিসিশন নেওয়ার প্রয়োজন মনে করলি না? না না, আই ডোন্ট এক্সপেক্ট দিস ফ্রম ইউ। এক্সপেক্ট? বাবা আসলে কি জানো তো, এই যে তোমরা এখন যা বলছো আমায়, বা ইনফ্যাক্ট এই আলোচনাটা হবে, এটাও আমি কোনোদিন এক্সপেক্ট করিনি। আমিও এই জিনিসটা, এই সিচুয়েশনটা এক্সপেক্ট করি না। আদি একটা কথা শোন বাবা, তুই যা খুশি কর, তুই যেভাবে খুশি হেল্প কর, কিন্তু ওনাকে বাড়িতে রাখিস না প্লিজ। মা, একজন মহিলাকে আমি বললাম আমি এই বাড়িতে তাকে আশ্রয় দেবো, আজ ওনাকে এখানে নিয়ে আসার পর আমি কি বলবো যে এ বাড়িতে ঘর নিয়ে আপনি চলে যান নিজের বাড়িতে? মানে তুমি কি বলছো সেটা তুমি একবার ভাবছো? দিস ইজ জাস্ট নট পসিবল মা, দিস ইজ জাস্ট নট পসিবল। আদি এভাবে মাথা গরম করো না, তুমি ঠান্ডা মাথায় একবার ভাবো যে বাবা মা কি বলতে চাইছে, তারপর সিদ্ধান্ত নাও। না না শুভ, আমি ঠান্ডা মাথায় ভাবছি, তুমি গিয়ে ওনাদেরকে বোঝাও কি বলছো ওনারা। শুভ প্লিজ প্লিজ ওকে বোঝা, কি ছেলে মানুষই করছে বলতো। মা আমি কোনো ছেলে মানুষই করছি না, আমি যা করছি ঠিক করছি, এবং আমার বিশ্বাস যে শুভ সেটা জানে। কিন্তু তোমরা এই কি যুক্তিতে এই কথাগুলো বলছো সেটা আমার মাথায় ঢুকছে না। কি শুভ, আমি কি কিছু ভুল বলছি বলো তো? আমি কিছু ভুল বলছি? যাও ওনাদেরকে বোঝাও। এখন আমি কি করি? সবাই যে আমার দিকে তাকিয়ে, কি বলবো আমি? কোন দিকে যাব? একটা অসুস্থ মানুষ চোখের সামনে এভাবে কষ্ট পাচ্ছে দেখেও তো ফিরিয়ে দেওয়া যায় না। এটা যেমন ঠিক, আবার মা বাবার টেনশনেরও তো একটা কারণ আছে, সেটাও তো ফেলে দেওয়া যায় না। তুমি চুপ করে গেলে কেন? বলো কিছু, আমি কি কোথাও ভুল বলছি? বলছি কাকিমা যতদিন না সুস্থ হচ্ছে, মানে যতদিন না তুফান ফিরে আসছে, কাকিমা এখানেই থাকুক, তারপরে না হয় কাকিমা ফিরে যাবেন। থ্যাংক ইউ। আমি জানতাম অ্যাটলিস্ট শুভ আমার কথাটা বুঝবে। আমি ওনার থাকার ব্যবস্থা আমাদের গেস্ট রুমে করছি। আমার কথাটা একবার শোনো। শুভ এটা কি করলি তুই? না আমার তো কিছু করার ছিল না। কিছু করার ছিল না? কিছু করার ছিল না? তুই খুব ভালো করে জানিস যে আদি শুধুমাত্র তোর কথা শুনবি, এটা খুব ভালো করে তুই জানিস। তুই কি করে এই ভদ্রমহিলাকে এই বাড়িতে রাখার জন্য সাপোর্ট করলি তুই আদিকে? বল, তুই নিজের সর্বনাশ, আমাদের সবার সর্বনাশ ডেকে আনলি। মা তুমি কিন্তু ভুল বুঝছো। কপালে যদি দুর্ভোগ লেখা থাকে কে খণ্ডাবে? নাও এবার সারাক্ষণ ভয়ে ভয়ে মরে বেঁচে থাকো এখানে। কে জানে আসল সত্যিটা যদি ফাঁস হয়ে যায়। তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমাকে ভরসা করো তো? মা, যে ছেলে তোমার কাছে ছোট থেকে মানুষ হয়েছে, তোমাকে ছোট থেকে মা বলে জেনেছে, সে কোনোদিনও অন্য কাউকে মা বলে ভাববে না। তুমি ভুল করছো, পৃথিবীর কোনো শক্তি তোমাদের আলাদা করতে পারবে না। বাবা আমার খুব ভয় করছে, শুভ বিশ্বাস কর, আমার খুব ভয় করছে। আমার থেকে যদি আদিকে কেউ কেড়ে নেয় না, আমি কিন্তু বাঁচবো না, আমি সহ্য করতে পারবো না। মা কিচ্ছু হবে না, মা তুমি বিশ্বাস করো, মা কিচ্ছু হবে না, আমি তোমাকে বলছি। শুভ, তুই যে আরো বড় একটা সত্যি জানিস না, তাই ভয়ের কারণটা বুঝতে পারছিস না। আদি সেবন্তীর নিজের সন্তান নয়, এর থেকে আরো বড় ভয়ের কারণ আছে আমার, যেটা তোরা কেউ বুঝতে পারবি না। তোমরা যাই বলো, এই বস্তির মহিলাকে আমি বাড়িতে রাখতে একটুও রাজি নই। কোথাকার কে? ছেলেটা তো জেল পালানো আসামি, মাটাই বা কেমন হবে যদি চোট্টর হয়? মাই গস, তুমি কি বলছো মেজদি ভাই? হ্যাঁ, আদিটা না সত্যি মানে চিন্তায় ফেলে দেয়, রাতের ঘুম উড়িয়ে দিল। বলছি মাসিমা, আমার বোধহয় এখানে থাকাটা ঠিক হচ্ছে না। আমার জন্যে আপনাদের পরিবারে এরকম ঝামেলা শুরু হয়েছে, আমি বরং আসি। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই ভালো। সত্যি তো, আপনি বা চাইবেন কেন না যে আপনার জন্য আমাদের সবার মধ্যে একটা ঝামেলা অশান্তি হোক, তাই না? তাই না মেসি ভাই? আমি কিন্তু আপনার জায়গায় থাকলে আমি একদম রাজি হতাম না। একটা অজানা অচেনা বাড়িতে কি তাই ঝিঝিস করে থাকা যায় বলুন? তাই তো আমারই ভুল জানেন, আদির কথায় রাজি হয়ে আমার এ বাড়িতে আসা উচিত হয়নি। আমি এক্ষুনি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এই তো সামনে। দাঁড়ান কাকিমা, আপনি কোথাও যাবেন না। যতদিন আপনি সুস্থ হচ্ছেন আপনি এ বাড়িতেই থাকবেন। না বাবা, জোর করো না, তোমার বাবা মা বোধহয়। আপনি ওসব নিয়ে অত ভাববেন না, আমার কথা হয়ে গেছে মা বাবার সঙ্গে। আর জোর করো না বাবা, আমার জন্যে এ বাড়িতে অশান্তি ঝামেলা হবে সেটা কিন্তু আমি চাই না, তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো বাবা। আমি আপনাকে বললাম না কাকিমা, এসব নিয়ে আপনি এত চিন্তা করবেন না। আমি গেস্ট রুমে আপনার জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছি। আপনি আসুন আমার সঙ্গে, আসুন আসুন। তোমরা আজকে আমাকে এত কথা বলছো, অথচ তোমরা একবারও এটা ভেবে দেখছো না যে শুরু থেকে যদি আদিকে তোমরা সবটা জানিয়ে দিতে, সত্যিটা না লুকোতে, তাহলে তাহলে আমাদেরকে আজ এই পরিস্থিতিটাই দেখতে হতো না। বিশ্বাস কর শুভ, আমি আদিকে বলতে চেয়েছিলাম। ওর 18 বছরের জন্মদিনে আমি চেয়েছিলাম যে ওকে সত্যিটা জানিয়ে দিই। এমনকি আজকেও আমি চাইছিলাম যে সত্যিটা ওকে জানিয়ে দিই, কিন্তু পুলক আমাকে বারবার বাধা দিয়েছে। সেবন্তী, আজ যদি আদি সত্যিটা জানতে পেরে অন্যভাবে রিয়াক্ট করে, যদি তোমাকে আর আমাকে বাবা মা বলতে অস্বীকার করতো, তাহলে কি করতে তুমি? এই ভয়টাই তুমি আমার মাথার মধ্যে না একেবারে গেঁথে দিয়েছো। আর আমিও আদির জন্মদাত্রী মা সেজে থাকার লোভে ওকে আজ অবধি সত্যি কথাটা সাহস করে বলতেই পারলাম না। সেবন্তী, আজ কেঁদে কিচ্ছু হবে না, এখন কেঁদো না প্লিজ। শুভ, তুই আজ আমাকে দোষারোপ করছিস, কিন্তু যেটা বুঝতে পারছিস না সেটা হচ্ছে আদি ছোট থেকে ওর মায়ের সঙ্গে ভীষণভাবে অ্যাটাচড। আদি কিছুতেই পারতো না এই সত্যিটা মেনে নিতে, কিছুতেই না। আচ্ছা শুভ, তুই আমাকে একটা কথা বলতো, কোন বাবা চায় তার ছেলের জীবনটা এলোমেলো হয়ে যাক? বাবা হিসেবে আমি কি খুব একটা কিছু অন্যায় করে ফেলেছি? সত্যিকারের বাবা তো তুমি নও, তাহলে তোমার মধ্যে এত টেনশন কেন? বাবা এই সত্যিটা লুকোনোর একটু বেশি চেষ্টা করছে, কিন্তু কেন? অন্য আরো কোনো সত্যি কি লুকোতে চাইছে বাবা? আমি একটা কথা ভেবে পাচ্ছি না যে আদি হঠাৎ করে এখন যদি সবটা জানতে পারে তাহলে কিভাবে রিয়াক্ট করবে ও। এমনি ওর ওপর দিয়ে একটার পর একটা ঝড় বয়ে গেছে, এখন এইরকম একটা ঘটনা ওর মতো একজন সেন্সিটিভ মানুষ যদি জানে তাহলে ওর কি মনে হবে না যে ওকে তো এত বছর ধরে এতদিন ধরে শুধু ঠকানো হয়েছে? শুভ তুই প্লিজ কিছু একটা কর। তুই এখন আমাদের একমাত্র ভরসা, জানিস তো, একমাত্র ভরসা। ঠিক বলেছ সেবন্তী। শুভ, তুই আমাদের ভরসা। এই জন্যই বোধহয় ঠাকুর সব সত্যিটা তোকে জানিয়ে দিয়েছেন। দেখ, তুই তো আমাদের সব সমস্যার সমাধান করেছিস। আমার মনে হয় এই বিষয়টাও তুই সামলাতে পারবি।